বাবা ঠাকুর একটা কথা বলি, এই জগতের সংসারে মৃত্যু যন্ত্রণা সবাইকে পেতে হবে, প্রত্যেককে মৃত্যু যন্ত্রণা পেতে হবে, যে যেভাবে মরে যায়। কেউ যদি বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় আমরা, আমাদেরও পেতে হবে যন্ত্রণা। কেউ যদি বাবা হঠাৎ স্ট্রোক হয়ে মারা যায়, মৃত্যু জ্বালা পেতে হবে। আবার যদি বাবা কেউ জগতে যে মহামারী চলছে তাতে যদি কেউ করোনায় চলে যায়, তথাপি মৃত্যু যন্ত্রণা পেতে হবে সবাইকে। মৃত্যু যন্ত্রণা কোথায় কোথায় আসে জানে? প্রথমে বাবা যন্ত্রণা আসে চোখে, তারপরে যন্ত্রণা আসে বুকে, তারপরে যন্ত্রণা আসে মুখে। মিলিয়ে নেবেন বাবা, আমি বলছি বলে মৌমিতার কথা বিশ্বাস করতে হবে। যদি কোনো ব্যক্তি সুস্থভাবে মারা যায়, মানে স্বাভাবিক বয়স হয়ে মারা যায়, দেখবেন বাবা আমরা বুঝতে পারি তো, গালে জল দিলে জল গড়িয়ে যায়, চারিদিকে খবর পড়ে যায়, একবার দেখে যাও আর বেশিক্ষণ বাঁচবে না, আমরা বুঝতে পারি। বাবা তখনই একবার পাশে বসে থাকবেন, মৃত্যু যন্ত্রণা দেখতে পাবেন নিজে চোখে। দেখবেন বাবা ছেলে বউ ঝি জামাই সবাই ঘিরে বসে থাকে। যে ব্যক্তি মারা যায় বারবার বলে আমার বড় ছেলেটাকে ডেকে দেবে, আমার ছোট মেয়েটাকে একটু ডেকে দেবে, বারবার বলে, কিন্তু বাবা তারা ঘিরে বসে আছে। ভগবান তখন হাসে, হায় রে সারা জীবন এদের বুকে আগলে আমার কথা ভুলে গেল, আর যেদিন আমার ঘরে চলে আসার সময় হচ্ছে সেদিন ওদের ডাকছিস, সেদিনও এই নয়নে অন্য কিছু দেখতে চাইছিস না। ওই ছেলে বউ ঝি জামাই নাতি নাতি, তোদের চোখটা আগে কেড়ে নেব। মৃত্যুর সময় বাবা ভগবান চোখে একটা পর্দা ফেলে দেয়, আর যখনই কালো পর্দা ফেলে দেয় না বাবা, চারিদিকে অন্ধকার, বসে আছে সবাই কিন্তু কাউকে দেখতে পাই না, সবাই আপনজন ঘিরে আছে দেখতে পাচ্ছি না, বারবার তাদের নাম ধরে ডাকছি। আর যখনই চোখে দেখতে পাই না, জন্তু দেশে বাবা বুকে চেপে ধরে, আর এত চেপে ধরে বাবা বুকের যন্ত্রণা এসে যায় মৃত্যুর সময়। আর যন্ত্রণা যখন এসে যায় না, কাউকে যে তুমি বলবে তোমার বলার ভাষাটা দেবে। মৃত্যুর সময় বাবা শুধু কব থুতু এসে তোমার এই গলাতে আটকে দেবে। তুমি যে তোমার বুকের যন্ত্রণা হচ্ছে তুমি কাউকে বলবে, বলার ভাষা দেবে না। কেন? ওরে মাতৃজঠের বলেছিলি সেই হৃদয় সাধুগুরু বৈষ্ণবকে ধরবে। বাবা আমাদের এই এলাকায় কম, যদি কোনোদিন যান বাংলাদেশ মুর্শিদাবাদ নদিয়া, এক কীর্তনিয়া যদি হরিবাসরে কাঁদে না, ভক্তরা পাগলের মতো গড়াগড়ি দেয়। এক ভক্ত আর এক ভক্তকে হৃদয় ধরে কাঁদে, কেন জানি? যদি আমার হৃদয় ভক্তি না থাকে, একটা ভক্তকে যদি বাবা বুকে ধরি, আপনি থেকে বাবার হৃদয়ে প্রেম ভক্তি এসে যায়। তাহলে হৃদয়ে সাধুগুরু বৈষ্ণবকে না ধরি, ওই হৃদয়ে ছেলে বৌমাকে আঁকলে রাখি, মুখে কৃষ্ণ নাম ভুলে গিয়ে আন কথা বলে গিয়ে, ওই জন্য তোদের তিনটে জ্বালা পেতে হবে। কিন্তু বাবা এই জগতে একজন ভক্ত শুধু জ্বালা পায়। ও মায়েরা, এই জগতের সংসারে একজন ভক্ত জ্বালা পাইনি, সে কে জানো? যার নাম হলো নামাচার্য হরিদাস। এই হরিদাস জ্বালা ভোগ করেনি। ও মায়েরা, হরিদাসের সমাধিস্থল দেখেছে? কারা কারা গেছেন পুরী ধাম? একবার হাত তুলে দেখেন তো দেখি। এই কোজো যারা যারা পুরী ধামে গেছেন বাবা, একেবারে সমুদ্রের কাছাকাছি, মন্দিরের কাছাকাছি আছে হরিদাস ঠাকুরের সমাধিস্থল। এই হরিদাস যখন মৃত্যুবরণ করবে, তখনই বাবা মহাপ্রভুকে বলেছিল, গৌর হরি, জগতের ভক্তরা তিনটে জ্বালা পায় কিন্তু আমি তিনটে জ্বালা পাবো না। বলে হরিদাস তুমি কি করবে? নয়নে হেরিব তোমারি অচেত ভয়া,
বদনে বলবো তোমার নাম সংকীর্তন বলবো তোমার নাম সংকীর্তন আমি ভক্ত বড় ভালো আমার মহাপ্রভু বলেছিল হরিদাস তুমি যদি চলে যাও আমারে কে কৃষ্ণ নাম শোনাবে। হরিদাস বাবা 3 লক্ষ নাম জপ করত আর মহাপ্রভুকে শোনাতো। হরিদাসের যখন সমাধিস্থল হবে হরিদাসের যেদিনই আমার দেহ লাগবে আমার মহাপ্রভু বলেছিল হরিদাস মাটির তলায় গিয়ে তোমার বড় ঠান্ডা লাগবে। মহাপ্রভু নিজের কম্বল খানা হরিদাসের গায়ে দিয়েছে। হরিদাস তুমি আর আগেবার না নাম শোনাও হরিদাস আমি তোমার নামে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল তোমার নাম শুনিতে বড় ভালো বাসি তুমি আর একবার হরি শোনাও তাহলে মায়েরা জগতে যদি ডাকার মতো প্রকৃত ডাকা যায় ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন ভক্তের ডাকে ভগবান ছুটে আসতে বাধ্য হয়। তাই তো অদ্বৈত আচার্যের ডাকে আমার ভগবান কৃষ্ণ গৌর হয়ে এলো। তবে বাবা একা আসেনি, সঙ্গে আরো একজন ছিল। সে কে জানো? নিতাই যারে দেখে তারে বলে দতে তৃণধরি মাইরে গুরু ধনি গুরু ধনি যারা দেখে তাদের বলে দণ্ডে তৃণধরি বলি তোমরা আমারে আজ জেনে গেল একবারে বলো তোমরা আমারে চিনিয়া না আপনাদের গ্রামটার নাম জানো কি? বাণীর ধর।
তলেতে এসেছে, সে কি করছে জানো? পাইকারি 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 পাইকারি। আচ্ছা মায়েরা, আপনাদের এখানে চাষবাস হয় তো? চাষবাস হয়। আচ্ছা, সবজি যখন তুলে একসঙ্গে দোকানে দিয়ে দেন তাকে কি বলে? পাইকারি। বাহ, আমাদের এলাকায়ও বলা হয় বাবা পাইকারি দেওয়া। তো আমার নিতাই চাঁদ হরিনামের ডালাটা এনে আপনাদের একেবারে বাড়ির দলেতে কি করলেন? পাইকারি 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 পাইকারি। আস্তে, আরো একটা মানে হচ্ছে বাবা, একটু অনুভব করি। পাইকারি পাইকারি এই হরিনামে দেব পাইকারি। হরিনাম দেব পাইকারি। আস্তে, একটা পাইকারি দেওয়া মানে একসঙ্গে দিচ্ছি, আর একটা মানে হচ্ছে পাইকারে হরিনামটা যে দেব বাড়ির তলেতে লোক পাচ্ছে না, কোথায় দেবে? ওমাইরা শেষমেশ এক জায়গা ঢেলে দিয়েছে, কোন লোক তো পেল না, কোথায় ঢেলেছে জানো? দোকানে 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 দোকানে। আস্তে, পানের দোকান, সবজি দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান, ফলের দোকান, কোন দোকানে দিল? ফুচকা দোকান। বাহ, আমার বাবা ঠাকুরটা ঠিক বলেছে। দোকানে দোকানে যারা দোকান খুলে বসে আছে, হরিনাম দেব দোকানে। দোকান খুলে বসে আছে, যারা দোকান খুলে বসে আছে, দোকানে। এত বলিনি তাই ভূমি গটি যা আর এত বলি নিতাই চাঁদ। আমার উলু ধ্বনি তো আজ ঘুমে গড়ি যা ওই না সোনারো সোনারো পর্বত যা। আজি দেখো, আজি ধোলা পেল ওটা, ওই সোনারো পর্বত যা। আজ ধুলাতে হেন অবতারে যারে রতি না জন্মিল, রতিনা জন্মিল। দাস লোচনে বলে সেই পাপি এলো আর গেল। এলো নিতাই গৌর হরি বল হরি বল। গেল দাস লোচন বলে সে পাপি এলো গেল রে লোচন বলে সে পাপি এলো লোচন বলে সে পাপি এলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। গেল রে দাস লোচন বলে সেই পাপি। সবাইরা চলুন তো আজকে আমরা সবাই এইবার এই স্থান ত্যাগ করি, এবার একটু চলে যাই মধুমাস ধাম বৃন্দাবন। তো এতক্ষণ যখন নবদ্বীপে রইলাম, প্রেম সে বলেন তো বাবা গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি? ও মা, এটাও জয়, ধ্বনিটা হলো কি? হলো না। একটু প্রেম সে ধ্বনি দিতে হবে। এত দূরে ধ্বনি করবে, কত দূর শোনা যাবে গো? ঢাকি শোনা যাবে, ঢাকি ঢাকি। এখন ওই উলু ধ্বনি নয়, কারণ উলু দিলে কম আওয়াজ হবে। আমি বলবো গৌর সুন্দর কি, আপনারা বলবেন জয়। এত জোরে জয় দেবে যেন একেবারে চলে যাবে সুরধ্বনি গঙ্গার তীর নবদ্বীপ। কেমন? সেইভাবে দেহ মন প্রাণটা সপে দিয়ে একবার ধ্বনি দেন তো। আগে আমার যাদের যাদের হাত এসেছে কীর্তন আসরে, আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো আগে তোলেন তো দেখি একবার সবাই। বাহ 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 বাহ, সুন্দর। ওই দেখো টপ টপ করে সব ধসে যাচ্ছে। এই ধসা রোগ ভালো নয়, তুলুন তুলুন সবাই তুলুন, হরিব। আমা ওই জায়গাটা যেন একটু ফাঁকা মতো যাচ্ছে।
সুন্দর একসঙ্গে অর্ধেক নয় সম্পূর্ণ আমার বাবা ঠাকুর দাদা ভাইরা এইদিকে হাই ভগবান এইদিকে বলছি বলে এদিকে অভিমান হচ্ছে সবাই তোলে একসঙ্গে সবাই বলবেন কেমন কই পিছনে আমার বাবা ঠাকুর দাদা ভাইরা সবাই বলুন গৌরী সুন্দরী কি নবদ্বীপের ধাম কি সচির নন্দন কি বিষ্ণুপ্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি গ্রামবাসী বৃন্দ কি কমিটি ভাই সব কি আপন আপন গুরু চরণ কি নিতাই গৌরী প্রেমানন্দে বাহ চলুন এবার আমরা একটা ভজন শুনতে শুনতে একটু বৃন্দাবন যাই কি মায়ের একটা ভজন শোনা হবে তো বাহ কই আগে একটু উলুধ্বনি ধ্বনি দেন পাবনি রাধা পাবনি শ্যাম পাবনি শ্রীবৃন্দাবন ধাম জয় জয় রাধা जय जय श्याम जय जय श्री वृंदावन धाम जय जय राधा जय जय राधा जय जय श्याम जय जय श्री वृंदावन हो पावन राधा पावन श्याम पावन राधा पावन श्याम पावन जय जय राधा जय जय श्याम जय जय श्री वृंदावन बोलो राधे 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 जय जय श्री राधे विश्वभानु दुलारी राधे 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 আমাইরা আমি আর আমার সম্প্রদায় যাব আপনারা সবাই যাবেন না কয়েকজন যাবেন শুধু সবাইকে তো যেতে হবে তাই না আমাইরা এই যে কান মুলে নিচ্ছি মা কালী দিবি আর বলবো না আর একবার দেখি সবাই হাত দুটো তোলেন একবার বাহ 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 সবাই তালে তালে করো তালি দেবেন কেমন ওমা বেতালে নয় চড়বড় চড়বড় করে নয় তালে তালে কেমন হাত কই সবাই তোলেন রাধে 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 জয় জয় राधे 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 जय जय श्री राधे विश्वभानु दुलारी राधे 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 ओ श्याम प्यारी राधे 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 ओ बोलो राधे 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 जय जय श्री राधे ओ बोलो जय जय श्री राधे ओ बोलो जय जय श्री राधे जय प्रेम से बोलो राधा रानी की वृंदावनेश्वरी की जमुना मैया की नंद बाबा की ओछा नमो की वर्षा नमो की भक्त वृंद की हरिभाषा धाम की साधु गुरु वैष्णव की अपन अपन गुरु चरण की निताई गौर प्रेमानंद